আমরা লাস্ট ক্লাসে ন্যাচারাল রুটসের প্রথম থিওরি দেখছিলাম এবং সেখানে দেখছিলাম যে কী করলে কী ধরনের রুট হয়। যেমন ফর এক্সাম্পল আমরা দেখছিলাম ডিটারমিনেন্ট, একটা কোয়াড্রিক ইকুয়েশন থাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা ডিটারমিনেন্টটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। যদি বি স্কোয়ার মাইনাস 4ac ডিটারমিনেন্টটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বলতে পারবো যে টু ডিস্টিংক্ট অথবা সেপারেটেড রিয়েল রুটস বলতে পারি। অথবা যদি কন্ডিশনটা বলে দেওয়া থাকে যে টু ডিস্টিংক্ট অথবা সেপারেট রিয়েল রুটস, তাহলে আমরা বলতে পারবো বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। আমরা এটাও দেখছিলাম যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ডিটারমিনেন্টটা যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা বলতে পারবো ওয়ান রুটস অথবা ওয়ান রিয়েল রুটস অথবা টু ইকুয়াল রিয়েল রুটস, এটাও বলতে পারতাম আমরা। আর যদি এই কন্ডিশনে বলা থাকে তাহলে আমরা বলতে পারবো যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। আর যদি বলা থাকতো যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয় তাহলে আমরা বলতে পারবো যে এই ইকুয়েশনের কোনো রুট নাই, নো রুট। আর এটা আমরা উল্টা বলতে পারি যে নো রুট হলে পরে আমরা কী বলতে পারবো, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। এটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম। এখন আমরা এটার কিছু এক্সাম্পল দেখব। চলো ক্লাসটা শুরু করি। করে আমরা দেখি এটা এক্সাম্পলটা কীভাবে আসে আর কি, ঠিক আছে? মানে কিছু টেস্টিং আমরা দেখবো আর কি। এটা মুছলাম। ধরো তোমার কাছে একটা ইকুয়েশন দিয়ে বললো এটার রুট টেস্ট করো। মনে করছে ফর এক্সাম্পল একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস মনে করো 4x মাইনাস 8, এটা রুট ইজ ইকুয়াল টু 0। এটা রুটটা টেস্ট করো, এটা রুট টেস্ট করতে বলতেছে। তাহলে এখানে এ হচ্ছে আমার কাছে কত 1, এক্স স্কোয়ার কোএফিশিয়েন্ট 1, বি হচ্ছে এখানে 4 আর সি হচ্ছে এখানে -8। তাহলে আমরা ডিটারমিনেন্টটা কী জানি? আমার ডিটারমিনেন্ট জানি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে ডিটারমিনেন্ট। তাহলে বিকে আমরা বলতে পারি 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে এখানে 1, সি বলতে এখানে -8। সো এখানে আসছে 16 প্লাস 32, 4 32, 32 8 যোগ করলে আসছে 8, 3 আর 1 যোগ করলে 48। তার মানে ডিটারমিনেন্টের ভ্যালুটা আসছে 48। তাই 48 এই ভ্যালুটা অবশ্যই মাস্ট বি গ্রেটার দেন 0, মানে 0 থেকে বড়, সেটা একটা পজিটিভ ভ্যালু। তাহলে ডিটারমিনেন্টটা যদি গ্রেটার দেন 0 আসে তাহলে আমরা কী কনসেপ্টে যেতে পারবো? বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 আসছে। সো আমি বলতে পারবো যে এই ইকুয়েশনটার হচ্ছে টু ডিস্টিংক্ট অথবা সেপারেট রিয়েল রুট আমি বলতে পারবো, ঠিক আছে? এই কোয়েশনে কী বলতে পারবো? সো এই কোয়েশনটার মধ্যে বলতে পারবো আমি কিন্তু রুটটা বের করতেছি না, বাট আমি ডিটারমাইন করতে পারতেছি যেহেতু ডিটারমিনেন্টটা গ্রেটার দেন 48 আসছে, একটা পজিটিভ ভ্যালু আসছে, এটা মাস্ট বি পজিটিভ। সরি, এখানে এটা যেহেতু একটা পজিটিভ ভ্যালু আসছে, 48টা তো অবশ্যই পজিটিভ, তাই না? পজিটিভ ভ্যালু আসছে, সো ডিটারমিনেন্টটা পজিটিভ আসছে। সো আমি বলতে পারবো এই ইকুয়েশনের টু ডিস্টিংক্ট রিয়েল রুট আছে। সো the equation has two distinct real root. Equation has two distinct real root, ঠিক আছে? two distinct real root, two distinct real roots আছে, ক্লিয়ার? এই ইকুয়েশনে তো ডিস্টিংক্ট রিয়েল রুটস আছে, মানে একটা ইকুয়েশন যে বলার পরে বললো এটার ন্যাচারাল রুটটা টেস্ট করো, মানে রুটটা কী হবে এটা টেস্ট করো। তাহলে আমরা কী করবো? জাস্ট এটার ডিটারমিনেন্টটা বের করবো। ডিটারমিনেন্টটা বের করে আমি দেখবো এটা পজিটিভ আসছে কিনা। যদি পজিটিভ আসে তাহলে আমি বলতে পারবো দ্য ইকুয়েশন হ্যাজ টু ডিস্টিংক্ট রিয়েল রুটস, ঠিক আছে? আমি আরেকটা টেস্ট করি এখানে, জাস্ট এটা টেস্টিং চলতেছে। যেমন আমরা আরেকটা টেস্ট যদি আমি করি, এক্স স্কোয়ার মাইনাস মনে করো কত এক্স মাইনাস মনে করো 7, মাইনাস 2x মাইনাস 7, ঠিক আছে? মাইনাস 2x মাইনাস 7 বা এটা ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে মনে করো। এটা রুটটাকে টেস্ট করতে বলতেছে, ঠিক আছে? তাহলে আমরা কী করবো? এখানে জাস্ট এখানে এ হচ্ছে এখানে কত এ হচ্ছে 1, বি হচ্ছে এখানে -2 আর সি হচ্ছে এখানে হচ্ছে -7। সো আমি ডিটারমিনেন্টটা কী বলতে পারবো? ডিটারমিনেন্ট বলতে পারবো হচ্ছে বি স্কোয়ার মানে -2 বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac সমান বি হচ্ছে কত -2 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু সি বলতে এখানে -7, কত এখানে আসবে 4 প্লাস 4 7 28 28 সমান 32। এই যে পজিটিভ আসছে না, ডিটারমিনেন্টটা তো পজিটিভ আসছে। সো এটা যেহেতু ডিটারমিনেন্টটা পজিটিভ আসছে, এটা একটা পজিটিভ ভ্যালু। সো আমি বলতে পারবো এই ইকুয়েশনে দুটা ডিস্টিংক্ট রিয়েল রুট থাকবে। আমি যদি এখানে সলভটা করি তাহলে আমি ওই কোয়াড্রিক ইকুয়েশনে সলভ করি অথবা যেইভাবেই সলভটা করি না কেন, মানে মিডল টার্ম করি অথবা কোয়াড্রিক ইকুয়েশনে যেভাবেই করি না কেন, এই ইকুয়েশনের দুটা ডিস্টিংক্ট রিয়েল রুট থাকবে। কী কন্ডিশনে? কারণটা হচ্ছে যে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা পজিটিভ আসছে এই জন্য। আচ্ছা, আমরা আরও দুটো অঙ্ক করি, ওই টপিক্সে দুটো অঙ্ক করি। সো ফর এক্সাম্পল তোমার কাছে যদি দেওয়া থাকে
মনে করো তোমার কাছে দেওয়া থাকলো যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইট ইজ ইকুয়াল টু 0। এটা রুটটা টেস্ট করো, এটা রুটটা কত আসবে এটা টেস্ট করতে বলা হচ্ছে। রুট কিন্তু বের করতে বলতেছে না, বা রুটটা টেস্ট করতে বলতেছে। তো রুটটা কী আসবে আমরা জানি, এখানে এ হচ্ছে 1, বি হচ্ছে এখানে -6 এক্সের সাথে যে থাকে, সি হচ্ছে এখানে 9। সো এখানে ডিটারমিনেন্ট আমরা কী বলতে পারবো, ডিটারমিনেন্ট কী বলতে পারবো হচ্ছে কত, বি স্কোয়ার মাইনাস 4ac। সো বিটাকেই বলতে পারবো -6 হোল স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু a হচ্ছে 1, সি বলতে এখানে 9। তার মানে এখানে কী দেওয়া আছে, এখানে 9, এখানে আছে 36 মাইনাস এখানে 4 নং 36, 6 হোল স্কোয়ার করলে 36, 36 মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। এই যে দেখো ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 চলে আসছে, ডিটারমিনেন্টের ভ্যালুটা 0। তো আমরা ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হলে কি বলতে পারি, এটা তো ডিটারমিনেন্ট, এই ভ্যালুটা এটা তো ডিটারমিনেন্ট, এটাকে নাম কী দেয়, ডিটারমিনেন্ট। এটার নাম হচ্ছে ডিটারমিনেন্ট, ঠিক আছে। ডিটারমিনেন্টে যদি 0 আসে তাহলে আমি বলতে পারবো যে ডিটারমিনেন্টে 0 আসছে। সো আমি বলতে পারবো এই ইকুয়েশনের রুট আছে একটা, মানে 1 রুট অথবা 1 রিয়েল রুট অথবা 2 ইকুয়াল রিয়েল রুটস অথবা 2 রিপিটেড রিয়েল রুটস, যে আমি ডাকি না কেন এটা ডাকা যাবে, ঠিক আছে। আমি ফার্স্ট ক্লাসে থিয়েটা বলছিলাম, তোমরা ফার্স্ট ক্লাস শিখলে এই ক্লাসটা করার আগে ফার্স্ট ক্লাসটা আবার দেখে আসবে, কারণ কন্টিনিউশনটা না হলে বুঝতে পারবে না, ঠিক আছে। তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা আসছে 0, যেহেতু ডিটারমিনেন্ট 0 আসছে তাহলে আমি ইকুয়েশনের রুট কটা বলতে পারবো, ইকুয়েশনের রুট বলতে পারবো হচ্ছে 1 রিয়েল রুট অথবা 2 রিপিটেড অথবা 2 ইকুয়াল রিয়েল রুটস বলতে পারবো। তো আমরা পরীক্ষা হলে আসলে 1 রিয়েল রুট বলে না, আমাদের 2 ইকুয়াল রিয়েল রুটস দিয়েই থাকে। সো আমি বলতে পারবো দ্য ইকুয়েশন হ্যাজ, এখানে বলতে পারবো দ্য ইকুয়েশন হ্যাজ 2 রিয়েল রুটস, 2 ইকুয়াল মানে এটা টেস্ট করতে বলতেছে, 2 ইকুয়াল রিয়েল রুটস, 2 ইকুয়াল রিয়েল রুটস আমরা বলতে পারবো, ঠিক আছে। ইকুয়েশন হ্যাজ 2 ইকুয়াল রিয়েল রুটস, যেহেতু 0 আসছে এই কারণে। অথবা রিয়েলের ইকুয়ালের বদলে রিপিটেডও বলে, এটা বলতে পারে, ইকুয়াল না বলে রিপিটেডও বলতে পারে, ঠিক আছে। তাহলে আমরা কন্ডিশন দেখলাম, এটা টেস্টিং যে এই রুটের ইকুয়েশনটা কত। তুমি যদি এখন কডিক ইকুয়েশনের লতে দিয়ে ভাঙিয়ে করো অঙ্কটা, যে এই লতে যদি ভাঙিয়ে অঙ্কটা করো তাহলে মানটা পাবা, একটাই মান পাবা। মনে করো কত, যে এক্সের মান কত, যে -b প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই টোয়াইসে, এই ল দিয়ে বের করলে আমার একটা মানই পাবা, ঠিক আছে। কারণ পরীক্ষা যদি একটা মানই পাবা, তো সব পরীক্ষা হলে যদি কখনো বলে, কারণ বি স্কোয়ার মাইনাস 4ac তো আমার জিরোই চলে আসছে, তাই না, বি স্কোয়ার মাইনাস 4ac জিরোই চলে আসছে, তাহলে আমি যে রুটটা একটা রুট যেটা পাবো সেই রুটটাকে আমি বলতে পারবো ওটা হচ্ছে সেই রুটটা যেটা আসবে সেটা হচ্ছে এই এক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, এই -b/2a, কারণ এটা তো জিরোই হয়ে যাচ্ছে, আসলে একটা রুট যেটা আসবে সেই রুটটা আসবে হচ্ছে -b/2a। তাহলে এখানে আমরা রুটটা কী বলতে পারবো, এখানে b হচ্ছে -6/2a, তার মানে এখানে রুটটা যেটা আসবে সেটা হচ্ছে আমরা কি লিখতে পারবো, -b/2a। সো এখানে b বলতে এখানে হচ্ছে কত, -6/2, a বলতে এখানে 1, দ্যাট মিনস এখানে +3। সো এখানে একটা রুট যেটা আসবে সেটা হচ্ছে আমাদের +3, ঠিক আছে। একটা রুট যেটা আসবে সেটা হচ্ছে +3। আমি এটার আরেকটা এক্সাম্পল দিই, মানে এটা মুসলাম আমরা, একটা এক্সাম্পল দিতে পারি। ফর এক্সাম্পল তোমার কাছে দেওয়া থাকলে এরকম যে 2x স্কোয়ার মাইনাস, মনে করে দেওয়া থাকলো কত, 2x স্কোয়ার মাইনাস মনে করো 4x প্লাস 4 দেওয়া থাকলো, ঠিক আছে। এটা রুট টেস্ট করতে বলতেছে, এটা কি করতে বলতেছে, এটা রুটটা টেস্ট করতে বলতেছে। তাহলে আমরা কি করবো এটাকে, এটার রুট, এটার a হচ্ছে এখানে কত 1, b হচ্ছে এখানে -4, c হচ্ছে এখানে +4, ঠিক আছে। তাহলে আমাদের ডিটারমিনেন্টটা কত, ডিটারমিনেন্টটা হচ্ছে কি লিখবো, b স্কোয়ার মাইনাস 4ac, তাহলে b হচ্ছে -4 হোল স্কোয়ার -4ac, a বলতে এখানে 1, c বলতে এখানে বলবো হচ্ছে কত +4। তার মানে এখানে এই -4 + 16 -16 হয়ে যাচ্ছে, মানে 0। এই যে ডিটারমিনেন্টটা 0 চলে আসছে, যেহেতু ডিটারমিনেন্টটা 0 চলে আসছে তাহলে আমরা বলতে পারবো দ্য ইকুয়েশন হ্যাজ 2 ইকুয়াল অথবা রিপিটেড রিয়েল রুটস, এটা বলতে পারবো আমরা, ঠিক আছে। তাহলে আমরা টেস্ট করতে পারলাম, ঠিক আছে। আর রুটটা যদি বলে এখন রুটটা কত, তাহলে আমি রুটটা বলতে পারবো, সেই রুটটাকে বলতে পারবো -b/2a। তাহলে এখানে b কত, b হচ্ছে এখানে হয়তো -4, b হচ্ছে এখানে -4/2a, a বলতে এখানে 1, দুটো কাটে মাইনাস প্লাস এখানে 2,
তাহলে এখানে রুটটা আসবে, যে রুটটা আসবে সেই রুটটা আসবে আমাদের +2, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক দেখি, ওই এক্সাম্পলটা দেখি যে রুটটা 9, এটা মুছলাম আমরা, ঠিক আছে। আর রুটটা যেটা 9 সেটা হচ্ছে, ফর এক্সাম্পল তোমাকে দেওয়া থাকলো ধরো 2x² মাইনাস মনে করো 3x প্লাস মনে করো দেওয়া থাকলো 7, এটা = মনে করো 0। এখানে বলা হলে এটা রুটটা টেস্ট করো, ঠিক আছে। তাহলে আমি কি করবো, এখানে a এর মান হচ্ছে এখানে 2, b এর মান হচ্ছে এখানে -3, c এর মান হচ্ছে এখানে 7। সো আমাদের ডিটারমিনেন্টটা কত, ডিটারমিনেন্টটা হচ্ছে b² - 4ac। তো b হচ্ছে এখানে কত, -3 হোল স্কোয়ার -4a বলতে এখানে 2, c বলতে এখানে 7। সো এখানে আসবে কত, 9 - 8 7 হচ্ছে আপনার 56 থেকে আমার রেগুলার 46, এখানে হচ্ছে -47, ঠিক আছে। ঠিক আছে, 56, তার মানে 47, এটা নেগেটিভ আসছে। তাহলে ডিটারমিনেন্ট আসছে -47। তো যেহেতু নেগেটিভ আসছে, এটা তাহলে থার্ড কন্ডিশনে পড়ে গেছে যে b² - 4ac ডিটারমিনেন্ট যদি লেস দেন 0 হয়, এটা তো <0, মাস্ট বি <0, তাই তো। তো যেহেতু ডিটারমিনেন্টে <0 হয়েছে, সো আমি বলতে পারবো যে এই ইকুয়েশনের কোনো রুট নাই, মানে সে এক্স অ্যাক্সিসকে টাচ করে না, ঠিক আছে। সে এক্স অ্যাক্সিসকে টাচ করে না। যদি যদি >0 আসতো তাহলে বলতে পারতাম এক্স অ্যাক্সিসকে সে দুটা পয়েন্টে টাচ করে। আর যদি 0 আসতো তাহলে বলতে পারতাম সে এক্স অ্যাক্সিসকে একটা পয়েন্টে টাচ করে। আর যেহেতু সে নেগেটিভ আসছে, মানে -0, তার মানে সে এক্স অ্যাক্সিসকে টাচই করে না, মানে কোনো রুটই নাই। সো আমি বলতে পারবো the equation has no real roots, the equation has no real roots, the equation has no real roots, ঠিক আছে, has no real roots, এই কথা আমরা বলতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা ভ্যালুটা দেওয়া থাকলে আমরা বলতে পারবো যে এটা একটা রিয়েল রুট আছে বা রিয়েল রুট নাই, বা কয়টা রিয়েল রুট আছে, বা দুটা আছে না একটা আছে, নাকি একটাও নাই। সেই ক্ষেত্রে আমরা এইভাবে টেস্ট করতে পারবো ডিটারমিনেন্টটা দেখে, ঠিক আছে। আচ্ছা, এখন কথাটা যদি আমি একটু রিভার্স করে বলি, সলভ করে বলি, ফর এক্সাম্পল এরকম যদি থাকে অঙ্কটা যে এখানে আমরা সব করে ভ্যালু আছে দেখেই ডিটারমিনেন্টের আমি একটা কংক্রিট ফিগার পাচ্ছি, নেগেটিভ, পজিটিভ অথবা 0, এরকম একটা কংক্রিট ফিগার আমি পাচ্ছি। কিন্তু যদি কোনো একটা ভ্যালু কনস্ট্যান্ট হিসেবে থাকে, ফর এক্সাম্পল আমি যদি এখন বলি যে এখানে যে সি এর ভ্যালুটা যে 7, এই 7 এখানে বললে আমি বললাম কি এখানে ভ্যালুটা আছে মনে করো সি বা কে, এখানে 2x² - 3x + k = 0, ঠিক আছে। এখন যদি আমি এটা ডিটারমিনেন্টটা বের করি, আমি কি কংক্রিট কোনো ভ্যালু পাবো যে ডিটারমিনেন্ট ভ্যালুটা পজিটিভ বা নেগেটিভ কিছু কি পাবো? যেমন ফর এক্সাম্পল আমি যদি এটা ডিটারমিনেন্টটা বের করতে চাই, a হচ্ছে এখানে 2, b হচ্ছে এখানে -3, আর c বলতে এখানে হচ্ছে k, তাই তো। তাহলে আমি এখানে এটা ডিটারমিনেন্টটা কীভাবে বের করবো, এটা ডিটারমিনেন্ট আসবে কত, b² - 4ac, তাই তো। তাহলে b হচ্ছে এখানে -3 হোল স্কোয়ার -4ac, a বলতে এখানে 2, c বলতে এখানে k, সমান এখানে বলতেছে 9 - 8k, এটা হচ্ছে এটা ডিটারমিনেন্ট, ঠিক আছে। আমরা ডিটারমিনেন্টটা পেয়ে গেলাম, বাট ডিটারমিনেন্টের কংক্রিট কোনো ভ্যালু আমি জানি না। এটা পজিটিভ, এটা কি >0 নাকি = 0 নাকি <0, এটা কিন্তু আমরা এখান থেকে জানি না, এটা কের উপর ডিপেন্ড করবে। তাহলে তখন কোশ্চেনটা একটা উল্টা বলা থাকবে, বলে দিবে 2x² + 3 - 3x + k = 0, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বলা আছে। বললো ফাইন্ড দ্য ভ্যালুস অফ k ফর হুইচ দিস ইকুয়েশন হ্যাজ 2 ডিস্টিংক্ট রিয়েল রুট। তার মানে পরীক্ষা হলে বলে দিচ্ছে যে দ্য ইকুয়েশন হ্যাজ 2 ডিস্টিংক্ট রিয়েল রুট, এই ইকুয়েশনে 2টা ডিস্টিংক্ট রিয়েল রুট আছে, এই কথা বলে দিচ্ছে। যেমন পরীক্ষা হলে কথা বলে দিতে পারে যে দ্য ইকুয়েশন, আমি এখানে লিখে দিচ্ছি, দ্য ইকুয়েশন হ্যাজ এখানে বলে দিল কি ইকুয়েশন হ্যাজ 2 ডিস্টিংক্ট রিয়েল রুট, 2 ডিস্টিংক্ট রিয়েল রুট, এই কথাটা বলে দিল। ক্লিয়ার? 2 ডিস্টিংক্ট রিয়েল রুটস আছে, এই কথাটা আমাকে পরীক্ষা হলে বলে দিছে। এখানে এই কথাটা বলে দিছে। এখন বলতেছে ফাইন্ড কে, কে এর ভ্যালু চাচ্ছে, ঠিক আছে।
এখন দেখো আমরা তো ডিটারমিনেন্টটা জানি, এটা পাইছি, ডিটারমিনেন্টের কোনো কনক্রিট ভ্যালু পাচ্ছি না যে ডিটারমিনেন্টটা নেগেটিভ পজিটিভ অথবা ইজ ইকুয়াল টু 0 কোনটা হবে এটা আমি বলতে পারতেছি না। কিন্তু তখন আমার এটা এটা এইভাবে না করে এখন তো আমি বলবো ওরা যেহেতু কন্ডিশনটা বলে দিছে দ্য ইকুয়েশন হ্যাজ টু ডিস্টিং অথবা রিয়েল রুটস, তাহলে ফাইন্ড কে, তার মানে তার ইকুয়েশন হ্যাজ টু ডিস্টিং রিয়েল রুট হওয়ার শর্ত কী, কখন একটা ইকুয়েশনের কোয়াড্রিক ইকুয়েশনের টু ডিস্টিং রিয়েল রুট থাকে, যখন আমরা দেখি যে ডিটারমিনেন্টটা যখন গ্রেটার দেন 0, তাই না? ডিটারমিনেন্টটা যখন গ্রেটার দেন 0, যখন এই কন্ডিশনটা বলা আছে তাহলে আমি বলতে পারবো বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, মানে এটা ডিটারমিনেন্টটা গ্রেটার দেন 0। তো যেহেতু এই শর্তটা বলা আছে যে ইকুয়েশন হ্যাজ টু ডিস্টিং রিয়েল রুট, সো আমি বলতে পারবো ডিটারমিনেন্টটা মাস্ট বি গ্রেটার দেন 0। ইকুয়েশন মানে ওই আমরা যা এর আগে দেখছি যে টু ডিস্টিং রিয়েল রুট হওয়ার শর্ত হচ্ছে ডিটারমিনেন্টটা গ্রেটার দেন 0। সো আমাদের যে ডিটারমিনেন্টটা আসছে সেটা মাস্ট বি 0। সো আমি বলতে পারবো আমাদের যে ডিটারমিনেন্টটা আসছে সেই ডিটারমিনেন্টটা মাস্ট বি গ্রেটার দেন 0। তো আমাদের ডিটারমিনেন্টটা আসছে কত, 9 - 8x, 9 - 8k গ্রেটার দেন 0। সো এখান থেকে 9 লেস দেন কত হচ্ছে 8k, বা এখানে 9/8 লেস দেন হচ্ছে k। দ্যাট মিনস k এর ভ্যালু হইতে হবে হচ্ছে এই যে যদি এভাবে লিখি 9/8। সো কে এর ভ্যালু যদি 9/8 থেকে বড় হয়, কে এর ভ্যালু যদি 9/8 থেকে বড় হয়, যে কোনো ভ্যালু 9/8 ফ্র্যাকশনাল ভ্যালুটা কত আসে দেখি, 9/8 9/8 করলে আমার ফ্র্যাকশনাল ভ্যালুটা আসবে 1.125। এটা তারা বোঝাচ্ছে কে এর ভ্যালু আসতেছে গ্রেটার দেন 1.125। দ্যাট মিনস কে এর ভ্যালু যদি 1.125 বড়ো হয় বা 9/8 বড়ো হয়, কে এর ভ্যালু যদি সেই ভ্যালুটা ক্যারি করে, তাহলে এই ইকুয়েশনের যে রুটটা পাবো সেটা দুইটা রুট পাবো, আমি দুইটা ডিস্টিংক্ট রিয়েল রুট পাবো। যেমন একটা এক্সাম্পল দেখি আমরা কে এর ভ্যালু যদি 1.125 থেকে বড়ো, যদি আমরা 2 নেই, কে এর ভ্যালু আমি 2 নেই, ঠিক আছে? আমি যদি ধরি জাস্ট এখানে করতেছি, জাস্ট লেটস কে এর ভ্যালুটা আমরা 2 ধরি, কে এর ভ্যালুটাকে আমরা 2 ধরবো, 2 ধরে দেখি ভ্যালুটা কী আসে। তাহলে 2 ধরলে পরে ইকুয়েশনটা কী হবে, ইকুয়েশনে যে ইকুয়েশনটা লিখতেছি আমরা, এই ইকুয়েশনটাকে আমরা কী লিখতে পারবো, 2x² - 3x + 2, মানে সেটা কিন্তু মাস্ট বি 1.125 বড় হইতে হবে, নাহলে কিন্তু হবে না এটা। তাহলে দেখো এখান থেকে x এর মান যদি আমরা বের করি তাহলে কী লিখবো আমরা, -3 যে কোয়াড্রিক ইকুয়েশনে প্লাস মাইনাস -3 হোল স্কোয়ার -4ac, 4 × a হচ্ছে c হচ্ছে কত 2, ঠিক আছে? তাহলে c হচ্ছে এখানে না 2 দিলে 1.8 থেকে 9/8 2x² - 3x + 2। আমরা কে এর ভ্যালু ধরতেছি হচ্ছে না একটু ভুল হয়েছে, যে কে এর ভ্যালুটা সরি এটা হলো 9/8 থেকে কেটা ছোটো, যদি ঘুরে লিখি তাহলে 9/8 থেকে কেটা হয়ে যাবে ছোটো, মানে তার মানে এটা হচ্ছে কে এটা ছোটো, সরি একটু ভুল হয়েছে আমার, কে এই থেকে ছোটো, তার মানে আমাকে কে ভ্যালু নিতে হবে হচ্ছে 1.125 থেকে ছোটো নিতে হবে। তাহলে আমার এখানে দুটো ডিস্টিংক্ট রুল থাকবে। যেমন ছোটো বলতে আমরা এটাকে k = 1 ধরি, 1.125 থেকে ছোটো আমরা 1 ধরি। তাহলে আমরা যদি এটাকে 1 ধরি তাহলে কী দাঁড়াচ্ছে, 1 ধরলে আমার মানটা বের করি b² - 4ac - b প্লাস, মানে আমরা যদি মানটা একটা লিখে করি, এর মান হচ্ছে এখানে কত 2, b এর মান হচ্ছে এখানে -3, আর c এর মান হচ্ছে 1। তার মানে এখানে x এর মান কী দাঁড়াবে, তাহলে যদি মানটা বের করি -3, আমরা তো ফর্মুলাটা জানি কত, -b প্লাস মাইনাস b² - 4ac জানি, তাহলে এখানে কী লিখব টুয়াইস এ, সো এখানে লিখব -3 প্লাস মাইনাস b² মানে হচ্ছে -3 হোল স্কোয়ার -4ac, a 4 × a বলতে এখানে 2, c বলতে এখানে 1, নিচে কথা আসছে এখানে 2 × 1, তার মানে এখানে কী থাকবে 3 প্লাস মাইনাস এখানে থাকবে 9 আর কত 8, এখানে যদি করে 9 আর এখানে আসছে কত 8, 9 থেকে 8 গেলে থাকবে 1 বাই হচ্ছে 2, মানে হচ্ছে 3 + 1/2 এটা একটা, আর 3 - 1/2 এটা একটা। দ্যাট মিনস 3 × 4/4/2 মানে হচ্ছে 2, আর 3 - 1 হচ্ছে 1 থেকে 2 ডিভাইড করলে হচ্ছে 1, তাহলে 2 1। এই যে দেখো আমরা দুইটা ভ্যালু কিন্তু পাচ্ছি, ঠিক আছে? এক্সের ভ্যালু কিন্তু দুইটা পাচ্ছি। তার মানে হচ্ছে যে যদি আমাকে বলা থাকে যে ওই ইকুয়েশন আমার ডিটারমিনেন্টটা বের করলাম, ডিটারমিনেন্টটা ভ্যালু বের করার জন্য যে b² - 4 ছিল অতটা আমার যাবোই, সেই ক্ষেত্রে আসলে এই যে a b c এর মধ্যে যে কোনো একটা ভ্যালু কনস্ট্যান্ট হিসেবে থাকবে, যাতে আমরা ডিটারমিনেন্টটা ডাইরেক্ট বের করতে না পারি, এইভাবে বের করতে পারি, এটা কোনো ভ্যালু বের করতে না পারি। সেই ক্ষেত্রে আমাকে একটা কন্ডিশন বলে দেবে যে কখন
যে দ্য ফাইন্ড দ্য ভ্যালুস অফ কে দ্য ইকুয়েশন হ্যাজ টু ডিস্টিংক্ট রিয়েল রুটস, এই কথাটা বলে দেবে, ঠিক আছে। তাহলে আমরা যদি আমরা ডিটারমিনেন্টটা পাইছি তাহলে আমাকে বলে দিচ্ছে দ্য ইকুয়েশন হ্যাজ টু ডিস্টিংক্ট রিয়েল রুটস, ফাইন্ড কে, দ্যাট মিনস আমরা যদি ডিটারমিনেন্ট এটা পাইছি তো এটা মানে আমরা গ্রেটার দেন 0 ধরবো, কারণ টু ডিস্টিংক্ট রিয়েল রুট হওয়ার শর্ত হচ্ছে আমরা কি জানি 1 নম্বর শর্তে 1 নম্বর এটা দেখছিলাম, সেটা হচ্ছে গ্রেটার দেন 0 হইতে হবে। বিএস ডিটারমিনেন্টটা বিএসকে মাইনাস করেছে, এটা গ্রেটার দেন 0 হইতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারবো যে কে এর ভ্যালু যদি আমরা এই 1.15 এর 1.9 থেকে ছোট হয়, তাহলে আমরা লিখতে পারবো ওটা হচ্ছে যে এই ইকুয়েশনের কে এর ভ্যালু যদি লেস দেন 9/8 হয়, দেন দ্য ইকুয়েশন হ্যাজ টু ডিস্টিংক্ট রিয়েল রুট, আমরা বলতে পারবো যে কোনো ভ্যালু, মানে কে এর ভ্যালু 1.125 এর ছোট যে কোনো ভ্যালু যদি আমি নিই না কেন, মাইনাস নেই, -2 নেই, -7 নেই, এখানে যদি -2 নিতাম দেখবা এখানে যদি আমি -2 নিতাম, কে এর ভ্যালু যদি -2 নিতাম, তাহলে যদি অঙ্কটা করতে তুমি দেখতা দুইটা ভ্যালু পাইতাম। এখানে এটা টেস্ট করবা, টেস্ট করলে বুঝতে পারবা যে এটা কটা ভ্যালু পাচ্ছ, ঠিক আছে। তো শর্ত হচ্ছে এরকম, তো এটা হচ্ছে শর্তটা হচ্ছে কে এর ভ্যালু 9/8 থেকে ছোট হইতে হবে, এটাই হচ্ছে আমার কে এর ভ্যালুটা বের করতে বললো। আচ্ছা, এই অঙ্কের মধ্যেই যদি এটা বলতো যে এই অঙ্কের মধ্যে যদি এটা বলতো, এটাই মুসলাম, ঠিক আছে, তো এই যে স্ট্রিংটা এটাই মুছে দিলাম। আচ্ছা, এখন যদি বলতো যে এই কোয়েশনটা বলে দিচ্ছে এরকম, বলে দেওয়ার বলতেছে 2x² - 3x + k = 0, বলা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালুস অফ কে ফর হুইচ দিস ইকুয়েশন হ্যাজ 2 রিপিটেড রিয়েল রুটস, 2 রিপিটেড রিয়েল রুটস কথাটা বলে দিচ্ছে। তাহলে এই ইকুয়েশন হ্যাজ কি বলতেছে, দ্য ইকুয়েশন হ্যাজ কি বলতেছে, টু ইকুয়াল অথবা রিপিটেড যে কোনো একটা কথা বলতে পারে, রিপিটেড রিয়েল রুটস কথা বলে দিয়েছে, রিপিটেড রিয়েল রুটস, 2 রিপিটেড রিয়েল রুটসের কথাটা বলে দিয়েছে, ক্লিয়ার। তাহলে এখানে বলতেছে ফাইন্ড কে এর ভ্যালু চাচ্ছে, তাহলে কে ভ্যালুটা কী আসবে। এখন আমরা তো ডিটারমিনেন্টটা বের করতেই হবে, ডিটারমিনেন্টটা এইভাবে করে বিএসকে মাইনাস 4 করে আমরা ডিটারমিনেন্টটা পাইছি এইটা 9 - 8k। তো 9 - 8k যেটা বলে দিচ্ছে, আমরা কংক্রিট কোনো ভ্যালু পাচ্ছি না ডিটারমিনেন্টের, যেটা ডিটারমিনেন্টটা নেগেটিভ নাকি পজিটিভ, 0 থেকে বড় নাকি 0 থেকে ছোটো নাকি কাটে 0, এটা বলতে পারতেছে না, কিন্তু ওরা কন্ডিশন বলে দিচ্ছে কি আবার, দ্য ইকুয়েশন হ্যাজ টু ইকুয়াল বা রিপিটেড রিয়েল রুটস। তাহলে 2 ইকুয়াল বা রিপিটেড রিয়েল রুটস হওয়ার শর্ত কি, আমরা কী দেখছিলাম সেকেন্ড কন্ডিশনে, যে b² - 4ac যদি ডিটারমিনেন্ট যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারবো যে 1 রিয়েল রুটস অথবা 2 ইকুয়াল অথবা রিপিটেড রিয়েল রুটস আমরা বলতে পারি এটাকে, ঠিক আছে। সো তাহলে আমরা 2 ইকুয়াল অথবা রিপিটেড রিয়েল রুটস হওয়ার শর্ত হচ্ছে ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 0 হইতে হবে। দ্যাট মিনস তাহলে আমরা এই যে ডিটারমিনেন্ট ভ্যালুটা আমাকে 0 হইতে হবে, দ্যাট মিনস আমাকে ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হইতে হবে, ডিটারমিনেন্ট অবশ্যই 0 হইতে হবে। সো তাহলে আমরা লিখবো কি 9 - 8k = 0। সো আমি এখান থেকে 9 = লিখবো হচ্ছে আচ্ছা 8k কে লিখবো হচ্ছে -8k হচ্ছে আমার কাছে কত, -9। সো এখানে কে এর ভ্যালু আসবে কত, -9/8, অর্থাৎ হচ্ছে 9/8 = হচ্ছে 1.125, এই হচ্ছে কে ভ্যালুটা, ঠিক আছে। তার মানে আমাকে বোঝানো হচ্ছে 1.125, তার মানে কে এর ভ্যালু যদি 1.125 কাটাকাটি এই ভ্যালুটাই ক্যারি করে, কে এর ভ্যালু যদি কাটাকাটি 1.125 ভ্যালুটাই হয়, তাহলে এখানে যদি সেই ভ্যালুটাই হয়, তাহলে এই ইকুয়েশন থেকে যে রুটটা পাবো সেই রুটটা হবে একটা। যেমন সে ফর এক্সাম্পল একটা আমরা এক্সাম্পল করে দেখি, মানে এটা টেস্ট করে দেখি, আমরা টেস্ট করতেছি এটা 2x² - 3x, যে ইকুয়েশনে লিখতেছে এই কে এর জায়গায় লিখবো কত, কে এর জায়গায় লিখবো হচ্ছে 1.125 = 0। এখন যদি আমি এখান থেকে x এর মানটা সলভ করি, তাহলে আমি একটা রুট পাবো। দেখো টেস্ট করে দেখি আমরা x এর মান আমরা কী বলতে পারবো, এখানে a হচ্ছে কত, এখানে a হচ্ছে আমার কাছে কত, a হচ্ছে এখানে 2, b হচ্ছে এখানে -3, c হচ্ছে 1.125, ঠিক আছে। সো x এর মানটা কী দাঁড়াচ্ছে আমাদের, আমরা কি জানি -b ± b² - 4ac জানি বাই 2a জানি। সো এখানে কত -b বলতে এখানে কত -3 ± b² মানে -3 হোল স্কোয়ার -4ac, a বলতে এখানে 2, c বলতে এখানে বলতেছে আমরা c বলতে 1.125, ঠিক আছে। নিচে আসতেছে কত 2 × 1 2 × 2, তো দেখি আমরা মাইনাস এখানে +3 প্লাস এই ভ্যালুটা কত আসে, দেখো এই ভ্যালুটা কত আসছে দেখি আমরা,
এখানে আসতেছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 1.25 1.125 সরি 1.125 করলে আমাদের 0। এই দেখো এই ক্যালকুলেশনের ভ্যালুটা 0 চলে আসতেছে, দ্যাট মিন্স এই ভ্যালুটা 0 চলে আসতেছে, তার মানে এখানে আসতেছে 4। তো এটা বাদ দিয়ে দিলে 0 প্লাস মাইনাস অপারেশনটা যদি না থাকে তাহলে কী থাকতেছে 3/4। একটা সলিউশন পাচ্ছি, তো এক্সের মানে একটা সলিউশন পাচ্ছি। সো আমি এটাকে টেস্ট করে দেখলাম, তোমাদের টেস্ট করার দরকার নেই, জাস্ট কে ভ্যালুটা 1.125 যদি কাটা হয় তার ইকুয়েশনে একটা রিয়েল লোড থাকবে, ঠিক আছে। একটা বা 2 রিপিটেড রিয়েল লোড যেটাই বলো না কেন সেটি হবে, সেটা কখন হবে, সেই ভ্যালুটা যখন এক্সের ভ্যালুটা 1.125 হবে তখন, ঠিক আছে। আচ্ছা, এখন তো পরীক্ষা হলে যদি বলে যে এটাতে বলার পর এখন বললো যে ফাইন্ড দ্য রুট, তুমি তো ফাইন্ড দ্য রুট এইভাবে না বের করে তুমি জানতেছোই যে কে ভ্যালু 1.125 হলে পরে একটা রুট থাকবে, তাই তো। এখন যদি আমাকে রুটটা বের করতে বলে, আমি কিচ্ছু করবো না, আমি জাস্ট ইজিলি বের করে দিয়ে আসবো এইভাবে, যে রুটটা লিখে দেবো x = -b/2a -b/2a। তা মাইনাস বি বলতে এখানে আমরা কত জানছি, বি বলতে এখানে জানছি হচ্ছে -3, আর এ বলতে জানছি হচ্ছে কত 2 আর এ বলতে জানছি 2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3/4। এটা ডাইরেক্ট অ্যান্সার লিখে দিতে পারবো আমরা, যে রিপিটেড বা ওয়ান রিয়েল রুট যেটা হবে সেটা কত, সেটা ডাইরেক্ট আমরা লিখে দিতে পারবো, সেটা হচ্ছে x = -3/4, মানে -b/a, এখানে মান বসা দিলে 3/4 পাই যাবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। আমরা জাস্ট 3rd নাম্বার অঙ্কটার মধ্যে এখন করি, সেটা হচ্ছে যদি এখন আমাকে বলতো 2x² - 2x + k x = এভাবে সব কিছু বলা আছে, আমি এটা মুছলাম, ঠিক আছে। এখন এটা মুছে দিলাম। এখন এটা মুছে দিলাম, সেটা হচ্ছে দ্য ইকুয়েশন হ্যাজ টু ইকুয়াল বা রিপিটেড রিয়েল রুটস বলতেছে, ফাইন্ড কে। এটা তো আগে অঙ্ক দেখছি। এখন যদি বলতাম দ্য ইকুয়েশন হ্যাজ নো রিয়েল রুটস, তাহলে কী হইতো? ইকুয়েশনের মধ্যে যদি আমাকে বলে দিতাম দ্য ইকুয়েশন হ্যাজ নো রিয়েল রুটস, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, তোমাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, আমরা পরে অঙ্ক সলভ করবো। দ্য ইকুয়েশন হ্যাজ নো রিয়েল রুটস, মানে এই ইকুয়েশনে দিয়ে বললো ফাইন্ড দ্য ভ্যালুস অফ কে ফর হচ্ছে দ্য ইকুয়েশন হ্যাজ নো রিয়েল রুটস, তাহলে কী হইতো এটা? মনে করি the equation has no real roots, the equation has no real roots, ঠিক আছে, no real roots, the equation has no real roots, ঠিক আছে। তাহলে কি হইতো? তাহলে আমার no real roots হওয়ার শর্ত কি? no root বা no real root বা এইটা হওয়ার শর্ত কি আমরা জানি, b² - 4ac, মানে ডিটারমিনেন্ট যে ভ্যালুটা সেটা যদি <0 হয় তাহলে নো রিয়েল রুট হয়। তার মানে ডিটারমিনেন্টের ভ্যালুটা মাস্ট বি কী হইতে হবে, <0। দ্যাট মিনস আমাদের ডিটারমিনেন্ট আমরা পাইছিলাম কত, 9 - 8k। সো আমরা বলতে পারবো ডিটারমিনেন্টটা ফর নো রিয়েল রুটসের জন্য আমরা কী বলতে পারবো, দ্য ইকুয়েশন হ্যাজ নো রিয়েল রুটের জন্য বলতে পারবো ডিটারমিনেন্টটা মাস্ট বি 0, <0। সো আমরা কি লিখতে পারবো 9 - 8k to <0, বা এখানে কি আছে 9 হচ্ছে কত 8k বা 9/8 গ্রেটার হচ্ছে k, বা এটাকে যদি সলভ করে লিখি তাহলে k এর মান হবে কি <9/8। সো আমরা বলতে পারবো k এর ভ্যালু যদি 9/8 এর থেকে বড় হয়, বা k এর ভ্যালু যদি 1.125 এর থেকে বড় হয়ে যায়, তাহলে আমাদের এই ইকুয়েশনের কোনো রুট থাকবে না। এই ইকুয়েশনে কী থাকবে না, কোনো রুট থাকবে না, ঠিক আছে। এখন একটা টেস্ট করি আমরা, মনে করো কে এর ভ্যালু 1.125, এর থেকে বড় যে কোনো ভ্যালু আমি নেই, সে ফর এক্সাম্পল 1.125 এর থেকে বড় আমি 1.2 নেই বা 2 নেই, আমি কে এর ভ্যালু এখানে 2 ধরি, লেট কে এর ভ্যালু এখানে আমরা 2 ধরতেছি, ক্লিয়ার। কে এর ভ্যালু যদি 2 ধরি তাহলে ইকুয়েশনে কী দেওয়া হচ্ছে, মানে সেটা অবশ্যই 1.125 এর থেকে বড় হইতে হবে। 2x² - 3x + 2 নিলাম আমি, ঠিক আছে, it is equal to 0। সো আমি যদি এখান থেকে এর মান বের করি, এ হচ্ছে এখানে 2, বি হচ্ছে এখানে -3, সি হচ্ছে এখানে 2, তাহলে আমি যদি এখানে এক্স মানটা সলভ করি কী পাবো, এখানে -b + b² - 4ac, b² - 4ac বাই 2a, তাহলে এখানে বি বলতে পারবো কত -3 প্লাস মাইনাস বি বলতে এখানে কত -3 হোল স্কোয়ার -4ac, এ বলতে এখানে 2, সি বলতে এখানে 2, নিচে হচ্ছে 2 × এ বলতে এখানে 2, ঠিক আছে, এ বলতে এখানে 2, তার মানে এখানে থাকতেছে কত -9 মানে +9 প্লাস মাইনাস এখানে রেজাল্ট আসতেছে কত 9 - 4 × 8 8 × 16 -16। এই যে দেখো রেজাল্টটা কিন্তু নেগেটিভ চলে আসতেছে, 9 প্লাস মাইনাস এখানে কী থাকবে 9 থেকে কত 16 গেলে 7 -7,
তাহলে 9 মাইনাস 7 হচ্ছে 4, এই যে -7 চলে আসছে, -7 উপর রুট থাকলে কি কোনো ভ্যালু পাওয়া যায়? তার মানে এটা কোনো রুটের কোনো ভ্যালু দেবে না, সো এটার কোনো ভ্যালুস নাই, এটা কোনো ভ্যালু পাওয়া যেতেছে না। সো এক্সেরও কোনো ভ্যালু পাওয়া যাবে না, ঠিক আছে? এক্সেরও কোনো ভ্যালু পাওয়া যাবে না, এটার কোনো ভ্যালু পাওয়া যাবে না। সো এক্সের ভ্যালু পাওয়া যাচ্ছে না মানে কি, এক্স তো রুট হিসেবে পেতে যাচ্ছিলাম আমরা, তো যেহেতু এক্সের ভ্যালু পাওয়া যাচ্ছে না মানে রুটটা আসলে নাই, তাহলে আমরা বলতে পারবো যে এক্সের কে এর ভ্যালু যদি 1.125 এর থেকে বড় হয়ে থাকে তাহলে এই ইকুয়েশনের কোনো রুট থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে আমরা যখন অঙ্কটা করলাম, ডিটারমিনেন্টটা বের করলাম, ডিটারমিনেন্টটাকে লিনিয়ার ফর্মেটে আসছে, লিনিয়ার 9 মাইনাস 8কে এটাকে লিনিয়ার ফর্মেটে আসছে, ঠিক আছে? যে সিম্পল করার পরে আমরা জাস্ট ডিটারমিনেন্টটা করে 9/8 এইভাবে সিম্পলভাবে পেয়ে গেছি। তো এই লিনিয়ার ফর্মেটটা আসে কখন? লিনিয়ার ফর্মেট, ডিটারমিনেন্টটা লিনিয়ার ফর্মেটে আসবে হচ্ছে যদি এখানে এ অথবা সি এই দুটার ভ্যালুটা আননোন থাকে, যে কোনো একটা আননোন থাকে, এটা আননোন অথবা সিটা আননোন, এইটা যদি থাকে তাহলে আমার ডিটারমিনেন্টটা লিনিয়ার ফর্মেটে আসবে। আর লিনিয়ার ফর্মেটে আসলে আমাকে এইভাবে আমি করতে পারবো, ঠিক আছে? ডিটারমিনেন্ট লিনিয়ার ফর্মেট মিনস বলতে বোঝানো হচ্ছে যে এই সিম্পল এই ফর্মেটে 9 মাইনাস 8কে 2 বা 2k প্লাস 4, 5k মাইনাস 8 এই ধরনের ফিগারে আসবে আর কি। তো এই ধরনের ফিগারে যদি আসে তাহলে আমরা এইভাবে অঙ্কগুলি করতে পারবো আর কি, সিম্পল এইভাবে করে অঙ্কটা করে আসতে পারবো, ঠিক আছে? যে আমরা আরও অঙ্ক দেখব, এটা হচ্ছে থিওরি ক্লাস চলতেছে, ঠিক আছে? তো অনেক সময় হতে পারে যদি এই যে এক্সের সাথে যেটা থাকবে, এক্সের সাথে আমার যেটা থাকবে সেটা যদি আননোন থাকে, এখানে কেটা ছিল, সিটা আননোন ছিল, তাহলে সিটা এবং এটা এই ভ্যালুর দুটো যদি আননোন থাকে তাহলে আমাকে ডিটারমিনেন্টটা এরকম সিম্পল ফর্মেটে আসবে, এখানে আমাকে সিম্পল ফর্মেটে আসে। যেমন ফর এক্সাম্পল আমি একটু বলি, এটা একটু ক্লিয়ার করি, এটা ক্লিয়ার না করলে হবে না। সেটা হচ্ছে ধরো এইখানে একটা বলা হয়েছে এরকম, ধরো এইখানে এক্স স্কোয়ার, তো এইখানে কে না দিয়ে কে এখানে আমি মনে করো এখানে দিলাম কত, কে এখানে যেমন 2, এখানে যেমন 4 দিলাম, এইখানে এ দিয়ে দিলাম বা এইখানে কে দিয়ে দিলাম। এখন আননোনটা এখানে এক্স স্কোয়ারের সাথে যে আছে সেই কিন্তু আননোন, তাহলে আমরা যে ডিটারমিনেন্টটা কী বলতে পারবো, এখানে এ তো এই, এখানে বি বলতে -3, সি বলতে এখানে 4, তাহলে আমরা ডিটারমিনেন্টটা কি লিখতে পারবো, ডিটারমিনেন্টটা লিখতে পারবো মাইনাস তো বি স্কোয়ার -4ac, তো বি হচ্ছে এখানে কত -3 হোল স্কোয়ার -4ac, এ বলতে এখানে এই, সি বলতে এখানে 4, তাহলে 9 মাইনাস 16a। দেখো এখন একটা প্লেন ফর্মেটে আসছে না, যেটা মানে প্লেন ফর্মেটে আসছে, তাহলে আমরা বলতে পারবো এ এক্স স্কোয়ারের সাথে যেটা আছে সেটা, অথবা তাহলে আমরা ইকুয়েশনটা আমরা একটা লিনিয়ার ফর্মেটে পাবো আর কি, আমরা এটা একটা লিনিয়ার ফর্মেটে পাবো। তো তখন আমরা বলতে পারবো, খুব ইজিলি অঙ্কটা করতে পারবো আর কি, খুব ইজি। এখন যদি বলি অঙ্কটা করেই শেষ করি, মানে এই টপিক্সের অঙ্ক এটা শেষ করবো, আমরা পরে ইতে যাবো। আচ্ছা, 9 মাইনাস 16a, এখন যদি বলে নো রিয়েল রুটস, তাহলে মানে কি ডিটারমিনেন্টটা কী হতে হবে, ডিটারমিনেন্টটা হতে হবে হচ্ছে <0। তাহলে ডিটারমিনেন্ট <0 হলে আমরা কী লিখবো, 9 মাইনাস 16a <0, 9 মাইনাস 16a হচ্ছে <0। সো আমরা এখানে কী লিখতে পারবো, 9 হচ্ছে 16a বা 9/16 হচ্ছে গ্রেটার এ, তার মানে এর ভ্যালু হতে হবে 9/16 থেকে বড়, 9/16 থেকে বড় হলে এই ইকুয়েশনে কোনো রুট থাকবে না, স্ট্রেট কথা। আর যদি বলতো যে ইকুয়াল রিয়েল রুট, তার মানে কি ইকুয়াল রিয়েল রুটের জন্য আমরা কি লিখবো, ডিটারমিনেন্টটা ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0। যদি ইকুয়াল রিয়েল রুট বলতো তাহলে আমাদের সেকেন্ড কন্ডিশনে যাইতো, ডিটারমিনেন্টটা হয়তো তখন কত, ডিটারমিনেন্টটা হয়তো তখন আমার স্টার্ট 0, তখন আমরা লিখতাম কত, 9 মাইনাস 16a ইট ইজ ইকুয়াল টু 0, এখানে 9 হয়তো ইজ ইকুয়াল টু 16a, 9/16 ইজ ইকুয়াল টু হচ্ছে a। তাহলে এর ভ্যালু যদি কাটা কেটে 9/16 হয় তাহলে আমাদের ডিটারমিনেন্টটা হবে 0, আর 0 হলে মানে এই ইকুয়েশনে দুটা রিপিটেড রিয়েল রুট থাকবে, মানে 1 রিয়েল রুট থাকবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আবার বলে যে the equation has 2 distinct real root, এখন যদি বলে 2 distinct real root, তাহলে আমরা কি জানি, 2 distinct real rooটের শর্ত কি জানি আমরা, b স্কয়ার মাইনাস 4ac, মানে ডিটারমিনেন্ট যেটা সেটা কি হতে হয়, ডিটারমিনেন্টটা গ্রেটার দেন 0 হতে হবে। দ্যাট মিনস এই 9 মাইনাস 16a, 9 কত, 9 মাইনাস 16a এটা অবশ্যই গ্রেটার দেন 0 হতে হবে। দ্যাট মিনস এখানে কী আছে, 9 এখানে হচ্ছে 16a, তো 9/16 এর ফলে অবশ্যই আমাকে যদি 9/16 থেকে ছোটো হয়, 9/16 থেকে ছোটো হয়, তাহলে আমাদের এই ইকুয়েশনের দুটো ডিস্টিংক্ট রিয়েল রুট থাকবে।
আচ্ছা, এই যে আমি যে বললাম যে এটা যে কন্ডিশনটা যে সবসময় এরকম হবে সেটাও না, কারণ অঙ্কের তো কোনো শেষ নাই। যেমন ফর এক্সাম্পল এখানে যদি আমি বলে দেওয়া থাকে যে এ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এখানে এ বলে দিল ইজ ইকুয়াল টু 0, এখানে বলে দিল এটা ইজ ইকুয়াল টু 0, তাহলে আমাদের এটা ডিটারমিনেন্টটা কত আসবে? এটা ডিটারমিনেন্ট যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এটা ডিটারমিনেন্টটা কত আসবে? এটা ডিটারমিনেন্টটা হচ্ছে সমান সমান কত, -3 হোল স্কোয়ার মাইনাস 4ac, এ বলতে এখানে এ আর এখানে সি বলতেও এখানে এ, ঠিক আছে? তার মানে এখানে কত 9 মাইনাস কত 4a² চলে আসতেছে কিন্তু, ঠিক আছে না? তো ডিটারমিনেন্টটা কী দাঁড়াচ্ছে? ডিটারমিনেন্টটা কিন্তু দাঁড়িয়েছে 9 মাইনাস 4a², ঠিক আছে? তাহলে আমরা এই ইকুয়েশনটা কীভাবে সলভ করব, অথবা যে যদি যে এই এক্সের সাথে যে কোএফিশিয়েন্টটা থাকে সেটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমাকে আসলে এই ডিটারমিনেন্টটা আমাকে প্লেন ফর্মেটে আসবে না, ডিটারমিনেন্টটা নিজেও একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মেটে চলে আসবে। যেমন এই অঙ্কটাতে 9 মাইনাস 4a² এটা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসছে, নিজেও কিন্তু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা কিন্তু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যে a² আসছে এটা কিন্তু নিজেও একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে। তো সেই কারণে আমরা বলবো যে এটা একটা সিম্পল এইভাবে করা যাচ্ছে না, এটার জন্য যে টেকনিক সেটা হচ্ছে ইনইকুয়ালিটিস লতে, ইনইকুয়ালিটিস অ্যালজেব্রা যে ইনইকুয়ালিটিস চ্যাপ্টারটা ওইখানে আমরা করছিলাম কীভাবে এই স্কোয়ারের পার্টগুলোতে থাকলে আমরা করতে পারবো আর কি। এই যে যারা একটু মানে আচ্ছা আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে দেখবো যে ডিটারমিনেন্টটা নিজেই যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যায়, ডিটারমিনেন্টটা নিজেই একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে, তাহলে সে অঙ্কটা কীভাবে সলভ করতে হবে, ঠিক আছে? আর অন্যান্য ক্ষেত্রে এটা ইজি। অথবা মনে করো ধরো এক্সের সাথে যদি এখানে একটা কনস্ট্যান্ট থাকে, এই এক্সের সাথে কনস্ট্যান্ট থাকে, যেমন ফর এক্সাম্পল আমি সলভ করাবো না, বাট আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি যে যদি এরকমভাবে কোয়াড্রেটিক ইকুয়েশনটা নিজেই একটা মানে ডিটারমিনেন্টটা নিজেই একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে। যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম যে এক্স স্কোয়ার মাইনাস মনে করো px প্লাস মনে করো 4 ইজ ইকুয়াল টু 0, বলা হলো যে ফাইন্ড দ্য ভ্যালুস অফ p ফর হুইচ দ্য ইকুয়েশন হ্যাজ 2 ডিস্টিংক্ট রিয়েল রুট বা নো রিয়েল রুট বা ইকুয়াল বা রিপিটেড রিয়েল রুটস। তাহলে আমরা কী বলবো এখানে? তাহলে আমরা যেটাই চাই তার আগে তো আমাকে ডিটারমিনেন্টটা বের করতে হবে। তো ডিটারমিনেন্টটা আমরা কী লিখবো? মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac হলো ডিটারমিনেন্ট। তাহলে আমাদের এখানে এ কত? এ হচ্ছে এখানে 1, বি হচ্ছে এখানে মাইনাস পি, আর এখানে সি হচ্ছে এখানে প্লাস 4। তাহলে আমরা যদি ডিটারমিনেন্টটা বের করি কী যাচ্ছে এখানে মাইনাস পি হোল স্কোয়ার মাইনাস 4ac, এ বলতে এখানে কত? এ বলতে এখানে 1, সি বলতে কিন্তু এখানে 4, সি বলতে এখানে 4 পাচ্ছি আমরা। দ্যাট মিনস পি স্কোয়ার মাইনাস 16 পাচ্ছে, ঠিক আছে? পি স্কোয়ার মাইনাস 16 পাচ্ছে। তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা মানে ডিটারমিনেন্টটা বের করতে যে আমরা দেখলাম ডিটারমিনেন্ট নিজেই একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়েছে, আগের মতো কিন্তু প্লেনলি আসে নাই। আগে যেমন প্লেনলি চলে আসছিলো, একদম সিম্পলভাবে চলে আসছিলো, এইটা কিন্তু সেই সিম্পলভাবে আসে নাই, এটা ডিটারমিনেন্ট নিজেও একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসছে। বা এরকম থাকতে পারতো, যেমন মনে করো এক্স স্কোয়ার, মনে করো 2x স্কোয়ার মাইনাস মনে করো পি প্লাস 2x প্লাস মনে করো 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে বলতেছে যে ফাইন্ড দ্য ভ্যালুস অফ পি ফর হুইচ দ্য ইকুয়েশন হ্যাজ 2 ডিস্টিংক্ট রিয়েল রুট বা নো রিয়েল রুট অথবা 2 ইকুয়াল রিয়েল রুট অথবা শুধু রিয়েল রুট বললো। তো সেই যাই বলুক না কারণ আমাকে তো একটা কনস্ট্যান্ট আছে আননোন, এবং সেক্ষেত্রে তো আমাকে ডিটারমিনেন্টটাকে বের করতে হচ্ছে। তো আমি যদি এখন ডিটারমিনেন্ট এটা বের করি, দেখো তো কী হয়। এখানে এ হবে হচ্ছে এখানে 2, বি হচ্ছে এখানে কত যে মাইনাস পি প্লাস 2, আর এখানে সি হচ্ছে কিন্তু এখানে 4। তো আমি যদি এখানে ডিটারমিনেন্টটা বের করি, এটা ডিটারমিনেন্টটা কত লিখবো আমরা? ডিটারমিনেন্টটা কী জানি? ডিটারমিনেন্ট জানি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে বি বলতে আমরা জানি হচ্ছে মাইনাস তো পি প্লাস 2 এটা হোল স্কোয়ার, মানে মাইনাস পি প্লাস 2 এটা হোল স্কোয়ার, এটা বি স্কোয়ার মাইনাস 4ac 4, এ বলতে এখানে জানাচ্ছে 2, সি বলতে এখানে 4। তাহলে আমি যদি এটা ভাঙিয়ে ফেলি কী থাকতেছে? এটা মাইনাস হোল স্কোয়ার, তো এটা মাইনাস প্লাস হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে পি প্লাসটা হোল স্কোয়ার মাইনাস কত 432, তাহলে এখানে কী আসবে আমাদের? পি স্কোয়ার প্লাস 4p, আমি যদি এ প্লাস হোল স্কোয়ার ফর্মেটে ভাঙি প্লাস 4 মাইনাস 32, বা এখানে আসবে কত? পি স্কোয়ার প্লাস 4p মাইনাস কত 28। ঠিক আছে, এখন দেখো একটা জিনিস, আমি ডিটারমিনেন্টটা আমি মেইন ইকুয়েশনে বের করতে যাচ্ছি রুট কয়টা, যে সেটাকে ডিস্টিংক্ট রিয়েল রুট থাকবে নাকি নো রিয়েল রুট থাকবে নাকি 2 ইকুয়াল রিয়েল রুট থাকবে, এটা টেস্ট করতে যে আমি যখন ডিটারমিনেন্ট বের করতে গেছে ডিটারমিনেন্ট নিজেই একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে। দেখো ডিটারমিনেন্ট কিন্তু নিজেই একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে আমাদের এখানে, ডিটারমিনেন্ট নিজেই এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে,
তাহলে এই ইকুয়েশনটা এখন কীভাবে সলভ করবো আমরা, ঠিক আছে? এই ইকুয়েশনটা আমরা কীভাবে সলভ করব সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। মানে ডিটারমিনেন্টটা নিজে একটা কোয়াড্রিক ইকুয়েশন হয়ে গেলে সেই ধরনের সলভগুলো কীভাবে করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ। খুদা হাফেজ।